ভাই আমারও দুইজন স্বেচ্ছাসেবক দেন না মনির ভাই, এই ফোলাটি এনডিআই ডিস্টার্ব করে, দুইটা ফোল আর কাটার দেন, আর এতে কি উঠে গেছে না না এগুলো উৎসে কিনলাই, এগুলো কি ভদ্রতা আল্লাহ শিখানো এগুলো রে, জাগা জাগা স্টেজ ভাঙি হরিয়ে, জাগা জাগা স্টেজ ভাঙি হরিয়ে, বেশ ছাড়া কোনো লোকের উঠতে দিয়েন না, শরম থাকা দরকার মানুষের। প্রত্যেকটা জায়গায় আমাদের সময়টা নষ্ট করার স্টেজ ভাঙি হরে। নিজে কোথায় উঠতেছি কোথায় যাব এটা নিজেকে নিজের বিবেকে প্রশ্ন করা লাগে, বলে আমি কি এখানে অতিথি, আমি কেন উঠবো? এখানে বিএফিদের জন্য চেয়ার আছে, সেখানে বসেন। এনে তো স্টেজটা ভাঙছে না তো, এই সরম এটি তোকে চায় না কি কইছে উরা পৃথিবীর মানুষ মোবাইলও চাইছে। আর অন যদি এটা ভাঙে সব দিয়ে আর্থিং শর্টে আমরা সবটি মানুষ নিহত হয়ে যাই। একটা মানুষ পালাইবারও তো জায়গা হইতো না, এটা সব তো বিদ্যুৎ, সব বিদ্যুৎ এভাবে মানুষ মারা যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, অমিক্রন ভাইরাস আছে, অন কি অমিক্রন ভাইরাস, এটা ওমা মডা না কবে এটা টিকা হবে তারা বানালা, রোগ আইবার আগে টিকা বানালা, সিটিং বেজির একটা শেষ আছে। তো কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে। এরপরে আরেকটা আছে এমজিএস ভাইরাস, এটার টিকা হইল 30 লক্ষ টাকা দাম। কয় লাখ? এটা ধরলে মরে ধরলে বাড়তি এখন তো রুল হয়েছ দরকার টিকা বেশি গেলেই ঠিক নি রে। এবার আয়াত জিজ্ঞে কইছি আগে অর্থ করি, কোরআনের লগে তো বেদবি করম চাইতো না। খালাকাল ইনসান, আল্লাহ আল্লাহ শানু মানুষ বানাইছে মিন্নত ফাতির, অল্প কতুর বীর্য দিহি একবার এসফারমে বীর্য আইয়ে শুক্র নইয়ে 40 কোটি। কয় কোটি? এ 40 কোটি এর বীর্য তো সামান্য অজ্ঞা শুক্রাণু দিয়ে মানুষ বানাইছে। ওমা কথা কো ওমা ফাইজা ইজা মাফাজিয়া, ওমা এর বীর্য দিয়ে বানাইছে আর ফাইজা হুয়া খাসে মুবিন। এতে এবার সুস্পষ্ট তর্ক শুরু করে দিছে আল্লাহর লগে। এতে বানাইছে বীর্য দি কি দি? বীর্যতি, যেটা গাত লাগলে গোসল ফরস খুন না গন্ধ বাইরে আর মাত্র কষ্টা খুন না আয় এনে নি তুই আতের এনে দে খুন না আতকুল তোর আত আয় জাগাত রাখতেন না আল্লাহকে সিটিং বেশি করবি কে? আয় সিটিং বেশি খাই, আল্লাহকে সিটিং বেশি করবি আতকুল খুন না। কারণ আয় 40 মিনিট লিজ আনছি আল্লাহ তোর, আয় তো কোনো সুখ দিতাম না। এই 40 মিনিট জোড়াইতে বেঠাক 20 লক্ষ টাকা খরচ হয়েছে। তারপরে 1 কোটি টাকার ক্যামেরা আছে, তুই মনে করিস এটা লক্ষ্মীপুরের জায়গা, এটা সোনার মদিনার টুকরো গেছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ জাল্লা শানু সূরা নহলের 4 নম্বর আয়াতে কয় নম্বর? আর জোরে কয় আই মানুষের সামান্য বীর্যত বানাইছি ও দুনিয়ার মানুষ শুনিল তোমার কথা তোমরা পাইজা হুয়া খাসিমুম মুবিন। অতঃপর সে সুস্পষ্ট ঝগড়া শুরু করে দিছে আল্লাহকে, ভালোর লগে সত্যের লগে হেতে ঝগড়া করে। এরপরে ঝগড়া তো ঠিক না, মহব্বতের দরকার। আল্লাহ জাল্লা শানু কো নবী কুলে কুনতুম তুহিব্বুন আল্লাহ, ধর্মীয় লোকেরা যদি মনে করে আয় আল্লাহরে মহব্বত করে, তাইলে তাকে কাজ হচ্ছে ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ অনুকরণ করার। আয় আল্লাহ কইতে আসি আপনার মুখ দিয়ে কই দেন। তারপরে জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায়, জিনা ব্যবস্থা সুদ ঘুষ 2 নম্বরে 3 নম্বরে করি এলায়, আমি আল্লাহ তাদের পাপরাশি ক্ষমা করে দিয়ে তাদের জন্য জান্নাতের আয়োজন রেখেছি। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ক্ষমাশীল এবং দাতা, রহিম মানে জান্নাত দেনওয়ালা। সুবহানাল্লাহ। রহমান মানে দুনিয়া, দুনিয়া হিন্দুর খাতে মেঘ হইব, খ্রিস্টানের খাতে মেঘ, আর ভাই সব জোর্ডানের খাতে হইব, রবিগুল্লার খাতে হইব, কিন্তু রাহিম মানে কিতা হিয়ানো আর কাম হইতো না, চাইছে মুখ চাইছে খাদিম। সুবহানাল্লাহ কই দি সুবহানাল্লাহ। আর তুই কি টিয়া খাইছ? তুই সুবহানাল্লাহ কেন কইবি? আই হাতা টিয়া খাইছি, ভাত খাইছি, সুবহানাল্লাহ জোরে ক। রাহিম মানে রাহিমুল আখিরা। তখন মুমিনদেরকে নেককারের ঘরে আল্লাহ জান্নাতের মালিক বানাই দিবে, তখন কাফের ঘরে আর খানা নাই, ইয়েনো খাইতে আছে যা, ঠিক নি রে? এই এবার আয় তাইলে রাহিম মানে জান্নাত দিব। আল্লাহ আরেক আয়াতে কয় তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমার বান্দারা আমার রজ্জুকে রশিরে
শক্ত করে ধর। রশি মানে কি? মহাগ্রন্থ আল কোরআন। লোহে কলমে তো ছাড়ি দিছি রশিটা, লক্ষ্মী হরিখেরা নোয়া খাইলারা ব্যক্তি বিলিয়ে শক্ত করে ধর। সাইহ ওলা তাফাররাকু দলাদলি লাফালাফি করিও না, কইলে কাফিরকে করে দিয়ে চেঁচা গাবাইও। কারে দি? কারণ আয়ত্ত করে ফিরাইতেন না, এমন বেদব সিঁড়ি দলচ্ছুট থাকে, এটি হলো জাতীয় বেদব। এটি আয় আল্লাহ হিড়াইতেন না, কাফির গারের ঘরে দিয়ে হিডানি খাবার লোয়াইও। ঠিক কিনা? সারা পৃথিবীর মুসলমানের ঘরে সোজা করে কাফির গেরা মারে, ঠিক নেই? কাফির গেরা মারবো, তোরা আল্লাহর রসুল। এই মহাগ্রন্থ আল কোরআন কি? হাবলুল্লাহ, আল্লাহর রশি। এই রশি কেরানের রশি, আনোয়ার হাইড্রোলিক যদি ধরস, এই রশি আল্লাহর রশি যদি ধরস, তোরা আল্লাহ টানি জান্নাতে ঢুকা লাগবে। 2 দিন আর সুবহানাল্লাহ কয় মানুষ, এত নগদে কয় মাইয়াটি আল্লাহ নি না দিবি জোরে গা। এদুর হারাহারি করতে করতে 28 মিনিট খাইলেছি। ওয়াজ কিতে করি কইছে 28 মিনিট। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও দুনিয়ার মানুষ, সহিহ আল বুখারীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমগাদুর রিজাল ইলাল্লাহ আলাদ্দুল খাসিমু। এ দুনিয়াতে আসমানে নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি খারাপ লোক, আল্লাহর বেরম ইচ্ছা লোক, খোদার ঘষে পড়ি না লোক, যে লোক বেশি বেশি ঝগড়া করে, বিবাদ করে, মামলা মোকদ্দমা করে। সহিহ আল বুখারীর হাদিসটা 7188। 7188 পাইলে গেছে। ওস্তাদ যেরকম, আমার ছাত্ররা তো এরকম হইব। এখন হুজুর ও 2 নম্বর ওয়াজ চলে না, চলে না, ঠিক না? কোরআনে মাহফিল শেষে গুগল সার্চ দি 7188 দি সহিহ আল বুখারীর 3 হইলা চাকায় কাটিয়ে লইব। কারণ গাছের মাসের এসু ভিডি চলে না, কাইতো না। মানুষ নামাজ না হড়ক, রোজা টোজা কম করক, তবে হিসাবে কম দিতে হইতো না। জামানা ভাল ঠিক আছে, ঠিক নিও। আল্লাহ আর ভাই করে এটা বুঝাইবার তৌফিক দিও। আর ওইটা হেফজ মাদ্রাসা যে নির্যাতন চলে রে বাংলাদেশ নো বহির বিশ্বে। এই এমনি গিরের মধ্যে হেঁটে গিরাত, এই এমনি নালাটার মধ্যে ইয়েন্দি হেঁটে আর অজ্ঞা বাড়ি দিয়ে ইয়েন্দি আমি মান রাখতে ইত্যার না, সাবা হিড়ি লাভ নাই। কলজার মধ্যে চা কান টানি কান চলা আল্লাহ কি মাইটা দেয় রে হেফজ মাদ্রাসা। বলতে বাধ্য হইতেছি, ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু উলামায়ে হক্কানি রব্বানি কিছু কিছু কমিটি সুন্দর নিয়ন্ত্রণ করতেছে। হাফেজ ভাইরা আপনাকে উপকারের লাই কইয়ের ফিটলে কোন নামের বেতন বাড়তো না। আপনারা আমি একটা পলিসি শিখে, একটা শব্দ যদি হেফজ মাদ্রাসা মুখস্থ না হয় তবু আপনার লাভবান গেইনার, কারণ কোরআনটা সহি হয়ে গেছে। কোরআন সহি করে পড়াটা হইল ফরজ। এরপরে সূরা 10-12 গাতে মুখস্থ করেছেন, নামাজের ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, তো 2 বছর পরে এক ফারা শিক্ষক না ওই গেছে তো 1000 হলান হরাইবেন, 100 বছরের মাদ্রাসা থেকে অজ্ঞা দুগা হাফেজ হইব। তারপরে হইলে এইজ্ঞা বিশ্ববিখ্যাত স্কলার হয়ে যাব, কাবার ইমাম হয়ে যাব। আপনি বেগুনের ফিডি তৈরি করে এলাম 8টা পর্যন্ত হলান। আবার কিতে একটা বার হয়ে গেছে ব্যান রাচ্ছা। ব্যান রাচ্ছার ব্যাপারে বিশেষজ্ঞ যারা আছে আপনারা কত চাইয়েন। আর কথাটা যদি ভুল হয় দরকার নেই, হাতে বাদ মাল লগে হতে ঘুমছে, কনে হাতে লুঙ্গি কনে হাতে হেতারে সকালে নাস্তা আনি খাওয়াই 2 ঘন্টা হড়াইবেন, জিজ্ঞা হ্যাপস হইব, অল্প সময় হয়ে যাবে আল্লাহ দিলে, ঠিক নেই? এই লেদা হলারে এতক্ষণ ট্রেনিং দি জীবন শেষ। আরে মারি রে অনেক হুজুর গের ভাগ্য খুলতো না ছোট হলানের বদোয়া। হেতে তো বদোয়া বেছে, আমি আবার বদোয়া বেসতে আছি। কমাইলে কইতে নাই বদোয়া দিবি হুজুরি, মা বাবা শিখে দিছে বদোয়া। হুজুর কি বদোয়া বেছেনি? কথা কো বেছে লেদা হলার কি বদোয়া? লেদা হলারে বদোয়া দিলে জীবনও হইতো না। আর আয় আর ছাত্র ঘরে জীবনও বদোয়া দিই না। আয় জানিতে বদোয়া দিলে কাম হইতো না। হুদো এটি হুজুরি বুজুর গানি দিয়ে হুদো হোলার ছাত্র তো শিক্ষকের লগে বেদবি করব। আল্লাহ তো আরে নিয়োগ দিছে, সরকার তো আরো টেকা পাইতে আছে বেদ্য করে মানুষ করবার লাই, ঠিক নেই? নবীরা এতগুলো বেদ্য মানুষ করিয়ে লাইল, বদোয়া দিছি নি কারো করে? বদোয়া দেন। বাংলাদেশের আজ যত বাইরে শুনবেন তোমরা এটা শুধু হাইলাইট করে দিও, আল্লাহ হেফজ মাদ্রাসা যাতে মাইন না চলে, মহব্বত করি না। আর সিভিলে তা করে 5-এর হরিকান দিয়ে আলাই হেতারে বুড়া মানা আলা দাঁড়িয়ে মশ লাগাই দি কোন কিতাব দি দেয়। এসব সেনাগিরি করি না। হেতারে 5-এর হরিকা সরকার যে নির্ধারণ করছে 8-এর হরিকান দি আল্লাহ দিলে এত সুন্দর মতে আমরা রাত্রি রাত ঘুম মারি মারি হেফজ মাদ্রাসার ছাত্র কালেকশন করি, আর আমরা হিডি উলান বার করে দেন।
আর উল্টা কর আফসারি হেফজ মাদ্রাসার বিরুদ্ধে কর। এই বেটা রাতকে রাত আমরা মানুষের হাত তোলা তোর যাতে মাদ্রাসা দেয়, ঠিক কিনা? আমার এক আত্মীয়তে 14 গোষ্ঠীর ওসিয়ত করি যে যাতে মাদ্রাসার ছাত্র না পড়ায়। 10 কোটির ভিতরে একটা ফলা ভদ্র ফলা ব্রেনিয়ান নির্যাতনে শেষ। কেস অফ স্টাডি আমার কাছে আছে। আমরা নিজেরা শিকার এই নির্যাতনের। আর আপনারা গার্জিয়ানেরা যাইয়ে দিয়ে রুজুরের কোন আপনার গোস্ত আর আড্ডি, এটা কোনো হাদিসে আছে? আছে? কানে ধর বুড়ি গেলে কানে ধর আর ধরবে না না তো তোরা তো ধর ধর এটি কইবি কইবি বলে হুজুর যা হারেন হড়াইবেন, বেতন নেন, খান, আনন্দ করেন। যদি আর ওলার গা তাতু দেন সোজা থানার। সোজা কি নবী মারছে শিশুর করে, সাহাবীরা মারছে তো মায়ের হাদিস কত আইলো কজিয়ান দিয়ে হেঁটে ইয়ান বেলে জান্নাত যায়। ফাগলামিরা ঝারগামিরা সিটিং বাজির একটা শিয়াস আছে তো জাতির, ঠিক না? আকসার হুজুরে হুলানের বদদোয়া গরিব রয়েছে, এদের ভাগ্য খুলতো না। কি হয়েছে এই শিশুর ঘরে? ওনার এক বাগিনা রে ক্যামেরাতে তো চলে যাচ্ছে, যাক না সে কি দেয় নে কহজুর হাত তো নিয়ে সাটকি গেছো তো কততে সোজা নিয়ে আসলো, এখন প্রতিবন্ধী হয়ে গেছে। ওনারা ফুললি জেনারেল শিক্ষিত, মহব্বত করে মাদ্রাসা দিছে। আর কি মাইটটা দিছেন লক্ষ লক্ষ টাকা, প্রায় 5 লক্ষ টাকা ওনাদের শেষ। এ কথাগুলো বলতেছি ক্যামেরার সৌজন্যে, আমার বাইরে কথাগুলো পার করে দিব, দুনিয়াময় দুনিয়াতে চলে যাব। গার্জিয়ানেরা সতর্ক থাকবেন, বলে আমরা যা হারেন আর হতে পড়ান। আমি মনে করি হাফেজ মাদ্রাসা হলো একটা রহমতের জায়গা, ইয়ানে আইলে কোরআনটা শুদ্ধ হয়ে যায়, ঠিক নেই? তা আমি তো এফলাস পাইয়ে গেছি। আর বাকিটা হলো এটা হলো আল্লাহর দান। আল্লাহ কই ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু এটা আইন নাযিল করছি, এটা দায়িত্ব, এটা হেফাজতের মালিক আয়। আর জীবনও হেফজ থাকতো না, এটা নবীর কথা। যেভাবে সারিন নেউট যেভাবে ফালায় এইভাবে কোরআনে কারিম তোর কলবতে ফালাইব, তেলাওয়াত করে এটারে বান্ধি দাও। যত রকমে আমরা মুক্তা স্বাচ্ছাবক শিকার না কেন, তেলাওয়াত না করলে তার এটা থাকবে না। এটাই তারে মেসেজটা দিবেন, বাবা তুমি তেলাওয়াত করিও, হেফজ আমরা ফাটিয়ে দিবার পর তুমি প্রতিদিন 1 পারা 2 পারা যা পারো এটা প্র্যাকটিসে রাখিও। নবীজি এই পরামর্শটাই বিশ্ববাসীরে দিছে, ঠিক না? ও মা কি শুরু হয়ে গেছে 15 পারা একদিন হুনান লাগে, হাট নাই, হাট ছিদ্র হয়ে গেছে। কিরে তোর নাম কিতা? কিতা নামটা বলতে পারে না, রক্ত বের হচ্ছে আমার কলিজা। কি শুরু করছি আমরা দিনের পর দিন, ঠিক না? 15টা ভাড়া যদি আপনি প্রতিদিন ফিসের ভাড়াটা শোনেন, এতে বাঁচবনি। এত তো হত্যা করিয়ে এলেছেন। কিন্ডার গার্ডেনের ছেলেগুলো চাইয়েন প্রিন্সের মতো। কিরে তোর নাম কি? আই এম শ্যাম। আর মাদ্রাসার গহলানের দিকে কি নাম রে? শ্যাম। গলা ভাঙি গেছে তো, আবার বলো কপ, আবার বলো 2 নোক্তাওয়ালা কপ, জোরে বলো। এটা কি শুরু হয়েছে? এটা কি কত হইলো? দিনের একটা পর্যন্ত এতক্ষণ মেতাইলে তার হাড়টা থাকে। কবে আমরা মানুষ হব? কবে আমরা মানুষ হব? এক একটা মাদ্রাসার চিত্র যদি আল্লাহ ডিসপ্লেতে দেখাইতো তাহলে বুঝতেন তো কইতো দুনিয়া আসেনি না গেছে গা। আল্লাহ আমার আলেম ওলামা ভাইদের হৃদয়ের জানালা খুলে দাও। একটা ছেলে কি গ্যারেজে যাক না, অসুবিধা না, আপনার এই ছেলেটা একসময় মাদ্রাসা দিব, কবে আয় হারিনো আপনারা দেখলে হাতিয়া দিব, ছেলেটা ফ্রান্স যাইব, ইটালি যাইব। আমনে হাতে রে নির্যাতন করার হর হাতে কইব বুঝছি হবে হুজুর গেরা কিতা সাচ্ছি। আর এরকম কেস স্টাডি আমার কাছে আছে, কোন আর লাগতো না, মাদ্রাসা দেখলে হাতে ডরাইব। তাইলে অর্ধেককে হবে যাইও তো লাভ হইব, যদি হাতে বিদেশ যায় মাল কামায় হাতে নিজে মাদ্রাসা দিয়ে লাগব। তাহলে এটা আমাদের সুবিধা হয়েছে না? ফিডার কোনো দরকার নাই, কন্ট্রোলের জন্য যা হারেন 10-15 জনের উপরে হরাইয়েন না। কি দরকার 200-300 হরাই আমনে মরে যেতেন, ঠিক নেই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। এটা বলে দিলাম জুমলায় মুতারাজা, ঠিক আছে নি বলি, কারণ আর বলার সুযোগ হয় না। তৈলে এই বিশ্বটা চলতে আছে ঝগড়ার উপরে। কিসের উপরে? ঝগড়া হইলে তুনো ঝগড়া। আল্লাহ শাহানু আদম আলাইহিস সালামের বানাইব ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারায় মার্কেটিং লাগা দিছে। আতা জালু ফিয়া মাইয়াফসিদু ফিয়া, আপনি কি হিডি বানাবেন যেটি জমিনে কোবাকুবি করব, ফিতনা ফাসাদ করব? এ হইলে ঝগড়া শুরু।
আল্লাহ তাআলা শাহানু আদম সফিউল্লাহর ইজ্জত দিলেন। হে ও ইবলিস সোরা কজ্জা শুরু করে দিয়েছে, আল্লাহ আমরা তারে কিল্লা তো ইজ্জত দেন, খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আমারে আমনে আগুন দি নূর দি বানাইছেন, তারে বানাইছেন মাটি দি, বিরিক ফিল্ডের মাটি দি, তারে এত ইজ্জত দেন কে? হি এনো ঝগড়া, এই এক ঝগড়ার হিডা হিড়িয়ে ইবলিস সোরা আঙ্গরে জান্নাতে তো বার করি লক্ষ্মীপুর আনি সাজ্জে, লক্ষ্মীপুর হাইবানা শান্তিতে নাই। হেও ভাই ভাই কোয়া কবি, হেও কি লাগিলি এ আল্লাহ আলোচনাটা লেখছি, ঝগড়া ফরমানু ভাই রাসে, কথা ক, ঝগড়া ফরমানু ভাই রাসে, ঠিক নি রে? শান্তি নাই। আব্বা সহবাসে স্প্রাম করছে না, বীর্য স্খলিত করছে না, 40 কোটি শুক্রাণু একসাথে আম্মার জরায়ুতে গেছে, এর ভিতরে ডিম্বাণু রিসিভ করছে, শুক্রাণু যেটা দৌড়ে যায় আগে আই লাভ ইউ কই ভিতরে ঢুকি গেছে রেহেমের ভিতরে, যদি এক্স ঢুকি যায় ফল হয়ে যাবে কই, ওয়াই গেলে মাই হয়ে যাবে কই, আর যদি এক্স হয় দুইটাই হলা ভাইয়া জমা করে যাবো, দুগা হান্দাইলে দুইটা, তাইলে হিয়ানো ঝগড়া। সুবহানাল্লাহ কয় না? এই যে বাই হইলাম আই হইলাম, ওই শুক্রাণুর লগে জিডা ফাস্তা বিকুল খাইরাত যেটা তাসাবু কইছে প্রতিযোগিতা ঝগড়া করে যেটা আগে যাইতে হচ্ছে, হেডে বাচ্চা কনসেপ্ট হয়েছে। আর বাকি 39 কোটি 99 লাখ 999টা মারা গেছে শুক্রাণু অটো সিস্টেম, আল্লাহ এটা ধ্বংস করে গেলেছে, জরায়ু আর রিসিভ করে না, দরজা বন্ধ, দরজা কথা কনা দরজা। তাইলে শান্তি নাই রে মতিনের বাপ, শান্তি নাই। শান্তি আসেনি? এই আবার আয় আস্তে আস্তে আয় তো করে কইতে আসি, শুনবি নি? এই যে তো করে এনতে বানাইয়ে আল্লাহ হাতে বানায় খাড়া করেছি, আর এবার হাতে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করে। আল্লাহকে আমি আল্লাহ তো করে রুয়ের জগতে তোকে তো খোঁজ খবর নিছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? কালু বালা, সবাই কেছে আল্লাহ হ্যাঁ আপনার রব। ওমা লক্ষ্মীপুর আয় আমেরিকায় আর আল্লাহরে মানে না, আল্লাহকে কি রায় আসি না, আমার রিপ্রেজেন্টেটিভ পাঠাইছি, আয় না আল্লাহ আর নাকি এর আল্লাহ, আয় ক্যামেরা বানালাইছি, মোবাইল বানালাইছি, সাইরেন আল্লাহ দি 1,20,000 টাকা গায়েবের খবর লই গেলে আর নাকি এর আল্লাহ। আবার ধর্মীয় লোকেরা নিজ দায়িত্বে খোদা বানালাইছে, দরকারও খোদার ফাঁসা দি বাঁশ টাঁস দি খেরের বেনি দিয়ে খাড়া করাইব। আল্লাহ কিডি কইছে? দেখ আল্লাহর তাওহীদের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত দখল করে নিয়েছে, কাবা শরীফের 308 মূর্তি কোগা। ও মা গো মা, মানুষের এত সাহস, আয় কাবা তাওয়াফ করে কই আল্লাহ এটা যে কাম করলেন, আন্নার ঘর পর্যন্ত এইভাবে মানুষের কেন খোদার আল্লাহ কয় একটু রংবাজি এটা সাইরে আর বন্দার গো। আবার আল্লাহর ঘর আইএমএ যাইলে তো ল্যাংডা তাওয়াফ করে, ক আল্লাহর মারহাটিতে আইতেছে চাঙ্গ কোনো লুঙ্গি করতে আসছিল না, দাও সালাই দাও আল্লাহরে হেনে তাওয়াফ করে দি। তা আল্লাহ কইছে আচ্ছা থাক ল্যাংডার দরকার নাই, বেড়ারা কাপড় একখান সাদা মার আর একখান হেন এই এহরামের কাপড় পরি দে তাওয়াফ কর যা, তখন ল্যাংডা ইতিহাসটা বাদ থাক। তবে সিলেচ্ছে আর মহিলারা ওই সিলাই কাপড় হেরাতে এমনি হইলে বিড়ের লগে কোথায় নাই, তাহলে তা আইএমএ যাইলিয়ে তো যাইব, ঠিক নি রে? তো দেখেন আল্লাহর সাথে পর্যন্ত মানুষ ঝগড়া করে, কথা কয় না, করেনি? স্বয়ং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভিতরে হুজুরে বিদায় হজের মক্কা বিজয়ের আগ পর্যন্ত নামাজ পড়ান লাগছে। হুজুর কিন্তু জানে মূর্তি যে বুয়া, কিন্তু তারপর জুমায় না প্রত্যেকের কলব পরিষ্কার করছে, কারণ তার ভিতরে রিভলিউশন তৈরি করে দিছে ইডি জিডি করসের বুয়া। আর আঙ্গ হুজুরের রইলে ভাই সব গরম হয়ে যেত। হ্যাঁ কি মূর্তি মসজিদের ভিতরে থাকবে জানালো পরীক্ষা করে অমুক করে হুজুর বাইন মতো করি গো, হুজুর গরম হইও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতি ফলো করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি শিখেছে? না রাসূল তো জানে যে মূর্তি তো মূর্তি ভাঙ বেলাই আয় আসি, কিন্তু হুজুরে তারপরে কত 61 বছর ভাঙেন বিদায় এতে না মক্কা বিজয় না হুজুর আয়, তারপরে আর 2 বছর আর তো হুজুরে মারা গেল, ঠিক না? তাইলে আমনে যত ধর্মের লোক আছে আমরা প্রত্যেককে ভালোবেসে তাকে কলবটা পরিষ্কার করতে বুঝাইতে হইব, বলে বাইরে আমরা যে পথে হাঁটছি এটা সত্যের পথ নয়, সত্য এক মহান আল্লাহ, তার রিপ্রেজেন্টেটিভ মুহাম্মাদুর সাল্লাল্লাহু এই সময় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, গরম যাইতো না।
কি তখন যাইতো না পোলাজান হরা হারে না ওম্মা হাতেরে আবার 8টা পর্যন্ত খাড়া করে দেখছে এনে তো তো এত 8টার হরে হাতে নাস্তা করবো নাস্তা না খাইলে তো এত ঘুম না চাইলে 9টা তো 11টা পর্যন্ত এত তো প্রেশার বাড়ি যাবে রাতের হেডের ব্যারাম হয়ে যাবো শেডের ব্যারাম হয়ে যাবো তো আপনি একদিনের হরালে তো আরো 10 দিন ক্ষতি করছেন ঠিক কিনা হুজুর বাইর মতো করি হুজুর গরম যাইতো না আস্তে 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 কাজ করেন আল্লাহ কবুল না করলে আয়ার আনে হিড়ি কোনো কাম হইতো ওই বনি আল্লাহর যে 750 কোটি মানুষ মানতেছে না আল্লাহ কি যাইনি আর এক গুণে মিলি যদি মসজিদ তালা লাগালে আল্লাহর কিচ্ছু হইতো না আল্লাহ আমারে বুঝার তৌফিক দেখ তারপরে দেখেন কিভাবে কিভাবে এভাবে আল্লাহর সাথে ঝগড়া করছে এখানে 200টার মতো আয়াত কিন্তু বলার তো সুযোগ নেই ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউজলামুন এটা সূরা নহলের 111 নম্বর আয়াত আসরের মাঠে কিছু কিছু মানুষ কজ্জা করতে করতে আইব কজ্জা করতে করতে কনায় আইব আল্লাহর দরবারে বিচারের লাই কনায় নিজে নিজে কজ্জা করবো হইয়ানো ইসুবের বউ নাই নবুর বউ নাই মনিরের বউ নাই তারপরে আগ তারেকের বউ নাই আয় হায় হিয়ানো নিজের লগে নিজে কজ্জা করবো কিল্লে মানলাম না মোহাম্মদ সাল্লামের কিল্লে কোরআন মানলাম না কিল্লে বলে হুতিয়াছিলাম এত সুন্দর মাহফিল হয়েছে মাহফিলও কিল্লে বইলাম না বইলে তো দোয়ার বরকত সারি যেতে কই কিল্লে নিজে এটা করলাম না হায় হায় কিল্লে রকেট বানাইলাম কিল্লে বিমান বানাইলাম কিল্লে রেল ইঞ্জিন বানাইলাম কিল্লে বাল্ব বানাই বাল্ব আবিষ্কার করি ব্যাকের ঘর হর করলাম আর ঘর জাহান্নামের আগুন জলের অন্ধকার হয়ে গেছে কিল্লে করলাম কিল্লে করলাম কিল্লে করলাম এই মহাগ্রন্থ আল কোরআন সূরা নহলের 111 নম্বর আয়াতে মেসেজ দিতেছে হাসর মাঠের প্রত্যেকে নিজে নিজে ঝগড়া করব নিজে নিজে দেখবেন কিছু কিছু বুড়িকে নিজে নিজে বানবে না কেউ কাকু কিতা কর কইও না নিজে নিজে কই কতক্ষণ দুঃখটা হানি করে আর কি ঠিক নেই আবার কিছু মহিলা আছে হেরা কানলে কিছু তাকে দুঃখটা হানি হয় আবার কারো কাছে কইলো ও কি গো বোন তুই কান্দস কা বোন কইয়েত না আহা বোন গো ওই দাসের হাটে তু উদয় বাবুর হাটে তু বড় শখ করে দুগাছি না আসের বাচ্চা না আনছিলাম গো এ গাছে আর গারে কাউয়া লইও না গেছে গো কাউয়া সেটা হিজ্ঞা খাই হিজ্ঞা লই আছে কবন গো এ কাউয়া এ কাউয়া এ কাউয়া গো ওই জানিয়া কাউয়ার বাপ দাদার না হনিত না দিতাম গো ঠিক না এরকম আম্মাজি আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর নাই রে আইসতে তাকে বিরুদ্ধে কথা কইতি আর আমি বাদ জেলে তুমি আমার বিরুদ্ধে খালি বাস করো আয় সাফে আছি কি পরিমাণ সাফে আছি আমি বুঝতে চাইতাম না আয়কে কিছু কইও না কিন্তু কই দিম ব্যাকের সামনে আর মুখ হস সোজা কথা একসাথ কাঙ্গরে লইয়ে তো হর খালি বিয়ের ওয়াজ করো আরে কি কয় আগে কি কইব কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি এত হাজার হাদিস কইলো বিয়ের কথা আল্লাহ এত আয়াত বিয়া বৈবাহিক সিস্টেমে আয়াতগুলো কইছে আমি হেসব কথা না কইয়ে এরকম করো কা কজ্জা করেনি কাউয়ার লগে কজ্জা করে তারপরে এ মেঘের লগে করে জারগা মেঘার হায় না আর দানগুন গাড়ির না হুয়েন না দানগুন পিছিয়ে দিছে আল্লাহর গজব হড়ক মেঘের উপরে ঠিক কিনা দেখছেন না আল্লাহর মেঘের হেতে আল্লাহর গজব দেয় এ হাসর মাঠে কাফির গারা কারারে আতা তালি দিচ্ছে আত্মা এনে তুই কাফির গারা কারারে আকুল তোরে আমি উমে থাকতাম দিতাম না আর কলজা হাড়ি রক্ত বার তুই বইবে ওয়াজিবি না তুই একটু মাস করতে হইব ঠিক না এ কাফির গারা আর বাইসা বুশ বেলে আর ডোনাল্ড ট্রাম্প ইস্কাত তুরুক নিজে নিজে তারপরে ঝগড়া করবো কিল্লে মোহাম্মদ সাল্লামের মানলাম না এত রকমের শিক্ষা গ্রহণ করলাম আল্লাহ কিল্লাইও কোরআন পড়লাম না কিল্লাইও হেফজ মাদ্রাসা ছাত্রছাত্রী দিলাম না কিল্লাইও মাহফিল করলাম না কিল্লাইও নামাজ পড়লাম না কিল্লা মোহাম্মদ সাল্লামের দুরুদ দিলাম না সমগ্র ওয়ার্ল্ড ঘুরলাম কিল্লা মক্কা শরীফ যাইলাম না ইমান আনলে তো মক্কা শরীফ ক্যান্টনমেন্ট যাইতে আইতাম এইভাবে নিজে নিজে ঝগড়া করবো 50,000 বছর কত বছর তাইলে সারাটা জগৎ ঝগড়া ফরমানু বাইরাজ গো চলে গো ঠিক রে আরো কত আয়াত আছে রে আই কান্নে কইতাম আলাম তারা ইলাল্লাযিনা ইউজাদিলুনা ফিল্লাহি আম্মা ইউসরাফুন আপনি কি দেখেন না যারা আমি আল্লাহর আয়াতের
সাথে তর্ক করে ঝগড়া করে তারা কেমন করে ফিরে যাচ্ছে মহাগ্রন্থ আল কোরআন থেকে ওয়ায়ালামাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিনা আমাদের প্রভু জানে যারা আমি আল্লাহর আয়াতগুলা নিয়ে তর্ক বিতর্ক করে মা লাহুম মিন মাহিস তাগল্লাই বাইকবার মত থাকতো না কোনো সাহায্যকারী থাকতো না আর কোরআন লই যারা ঝগড়া করে ঠিক না এরকম করেনি এই দেখবেন কাল্লা বেইন ন করব আগে মুসলমান নামদারি আর যারা বিড়ি খাইব সার হানি খাইব খাই দোয়ানো কইব এ লগের বাজার দাসের হাটে বইব কাল্লা কইব দেখছি কত রকমের মাসলা উজুরি কইছে বেঙ্গাই সেঙ্গাই লগে দিয়ে আরেক নাড়া করব এই গ্রামের মেন্টু নাড়া কইব আরো কত উনবি কিতাবের নাম আরো কত শুনবি অন কোরআন সুন্নাহ বাদ দিয়ে 38টা কিতাব আবিষ্কার করছি এগুলোর দাম কোরআন সুন্নাহ তুলনা আপনারা বেশি দেন নাউজুবিল্লাহ কিতাবের নাম আরো কত শুনবি হাতের এক কপ বেটকির লগে আঙ্গ 3 ঘন্টার ওয়াজ শেষ এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে অস্ত কবুর গেলে কইব রে এরে ভাই নাই রে আল্লাহ আল্লাহ শানু কয় ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসালিন ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা আমি কোরআনে কারিমে সব কিছু সুন্দরভাবে মানুষের জন্য উদাহরণ সহকারে বর্ণনা করছি কিন্তু মানুষের খাচ্ছ তৈল অধিকাংশ মানুষের খাচ্ছ তৈল ঝগড়া করা কি করা ঝগড়া মানুষের খাচ্ছ তৈল সিটিং বেজে ঝগড়া এ টিয়া হাওলাত নেই আর দিত না ইউ কাকু দেন না এই লাগাইছে হ্যাঁ আয় কি এ গ্রামের কাঠ টিয়া খা মারি গেছি না আরো কত ইতিহাস তুই কোন দিনের হয়েছে ওলা চিনি না তোরা আব্বা হাইলে বেচছে রে টিয়া কি মারি খাইছি নি রে এ গ্রামের কোন বেলা কি করতে পারবি না এতে গালি 3-4টা আছে এটা কইলাম না এ করতে পারবি না উল্টা মান ইজ্জতের জন্য শেষ করি মানে হেতে আবার ঝগড়া লাগা আলাইছি টিয়া নিল হেতে ঝগড়া করে হেতে আয়ন ডরে আর টিয়া হাওলাত দি না মা টিয়া হাওলাত নাই আর আল্লাহর রাস্তে দিয়ে লাইম যা দরকার হাওলাত দি উল্টা খুঁজ দুগুই তোমার টাইম নষ্ট কি নষ্ট আল্লাহ দয় এক আমার মতে আর কেমনে করবো হাওলাত দিলে 18 গুণ সোয়াব ঠিকই আছে সোয়াব দে সোয়াব নিতে যায় মোটে ইমান লয়ে টানা টানি ঠিক নেই তো দেখেন আল্লাহ আল্লাহ শানু এখানে অনেকগুলো কথা কইছে কালু আ ইলাহাতুনা আ ইলাহাতুনা খায়রুন আম হুয়া মা দরাবুহু লাকা ইল্লা জাদালান বাল হুম কওমুন খাসিমুন তারা কয় কালু আ ইলা এটাই তো আমাদের আল্লাহ রব কয়টা কি উত্তম নাকি এক আল্লাহ উত্তম আঙ্গ কতিটি খোদা আছে 32 কোটি কত কোটি 32 কোটি এত সমানে খোদা ইডি উত্তম নাকি এক আল্লাহ উত্তম আল্লাহ আল্লাহ শানুক মা ধরাবো হোলাকা দেখছেন তারা আপনার লগে কেরকম উদাহরণ দিতেছে ইল্লা জাদালা আপনার লগে ইডি কয় খোদা লই লাগ দিয়েছে আপনার লগে তর্ক করিবার লাই ঝগড়া করিবার লাই বালহুম কাওমুন খাসিমুন ও নবী আপনি তাগর লগে ঝগড়া করি সময় নষ্ট করিয়েন না বরং এগুন ঝগড়া করিন না লোক আসেনি যত রকমে আপনি ইমানের দাবাত দিবেন হ্যাঁ তারা কয় হ্যাঁ তোমার ধর্মের আগে আঙ্গ ধর্ম এই আমনে হেমনে কত রকম বানালা ঠিক নেই শেষমেশ গাছের পর্যন্ত পূজা করে ওমা এটা কি তারে গাছের কুড়েল দিয়ে কোবাই এলাই ওমা গাছের পূজা করে কোন এটার ভিতরে খোদা হাঁটাচ্ছে কি ঠিয়ে আটা খোদা নাউজুবিল্লাহ ক তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ও দুনিয়ার মানুষ যদি ঝগড়া বিবাদ লেগে যায় হুজুর কইতে আছেন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আখবিরুকুম বি আফদালি মিন দারাজাতি সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকাতি ও সাহাবীরা তোমরা জানো নি নামাজ রোজা এবং সদকা থেকে কোন জিনিসটা উত্তম কালু বালা ও নবী আপনি এটা যে বলতে চান বলেন আমরা তো এগুলা জানি না আপনি আমাদেরকে সেই সংবাদটা দিন কলা ইসলাহু যাতিল বাইনি ওয়া ফাসাদু যাতিল বাইনিল হালাকাতু দুইজন মুসলমানের মাঝে দুইজন নাগরিকের মাঝে ইসলাহ করে দেওয়া তারা ঝগড়া বিবাদ করতে আছে এটা তাগরে মানাহি নাই সুন্দর করে মিট করে দেওয়া হলো নামাজ রোজা সদকা থেকে উত্তম বিশাল একটা আমলের কথা বলে দিছি আপনারা খেয়াল করেন না এই তিরমিজি শরীফের হাদিস দুইজন ভাই গ্রামের দুইজনে মারামারি ঝগড়া বিবাদ যেভাবে হোক লাগছে
আপনি যদি সুন্দর করে মিটাই দিতে পারেন দোনোকারে, তাহলে নামাজ রোজা সদকা সারা দিন সারা বছর এইভাবে এই আমলগুলো করলে যে সোয়াব, আল্লাহ আপনার অ্যাকাউন্টে সোয়াব দিব। সুবহানাল্লাহ। আর আঙ্গ সমাজ হলো কেমনে লাগাই দিতে পারে, উল্টে হুতে সোয়াইতে গেলে ও চলিয়া আঙ্গ বেজালের দরকার নাই, তুই দাসরা দিয়ে কি তো চলিয়া জানালা দি সাহ মায়ের ফিকা কদ্দুরিসি বুঝমাতে মার কেস তো বুঝমাতে মার, ঠিক না? কিতা কর বুঝমাতে মার, মামলা তো দিবে বুঝমাতে মার। এরকম লোক আসেনি, কথা কন আসেনি? তাইলে এইগুন কি মানবতার বন্ধু না দুশ্মন? নবীজি কয় যদি আমার উম্মতের মাঝে ইসলাহ করে দেয়, এটা নামাজ রোজা থেকে সদকা থেকে আরো বেশি সওয়াব। আল্লাহু আকবার। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس। রবিবারে আর তারপরে সোমবারে আর তারপরে বৃহস্পতিবারে এই জান্নাতের দরজা খোলে কোন দিন? সোমবারে আর বৃহস্পতিবারে। সোমবার আর বৃহস্পতিবার কিসের দরজা? জান্নাতের দরজা খোলা হয়। ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিক বিল্লাহি শাইয়্যা। আমার কল্যাণপুরে সব মানুষের ক্ষমা করা হয়, যারা শিরক বেদাত করে নাই এদেরকে ক্ষমা করিয়া মহান আল্লাহ জান্নাতের লিস্টিভুক্ত করে দেন। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাও। তবে ওই দুই লোকেরে আল্লাহ ক্ষমা করে না, ওই লোকেরে যার মাঝে ঝগড়া বিবাদ আছে। কি আছে? ঝগড়া বিবাদ। এদের জন্য আল্লাহ এর ব্যবস্থাটা রাখে না। ফায়ুকালু, আল্লাহ জাল্লা শাহানু বলেন আনজিরু হাজাইন হাত্তা ইয়াস্তালিয়া, আনজিরু হাজাইন হাত্তা ইয়াস্তালিয়া, আনজিরু হাজাইন হাত্তা ইয়াস্তালিয়া। এ দোনোগারে ক্ষমা করিও না, তাকে মামলা থাকুক, তারা দোনোগা আগে ঠিক হোক, ঠিক কিনা? তা আমরা প্রত্যেকের সাথে ঝগড়া বিবাদ করতেছি নি? ঘরে ঘরে মা হুতে মা বাফে বাফে ভাইয়ে হরে হড়িয়ে, নিজে স্বামী স্ত্রীয়ে, ফাড়ায় ফাড়ায়, গ্রামে গ্রামে, দেশে দেশে, বিশ্বে কোথায় আমাদের মাঝে শান্তি নেই, ঝগড়া, ঠিক না? আর 7 ঘন্টা তো হলো ঝগড়া প্রোডাকশন কেন্দ্র। এখান থেকে ঝগড়া কি হয়? তৈরি হয়। কি হয়? তাইলে একটা দেশে যদি এইভাবে ঝগড়া হয়, একটা পরিবারে যদি এইভাবে ঝগড়া হয়, তাইলে এই যে সোমবারে আর বৃহস্পতিবারে যে আল্লাহ জান্নাতের দরজা খুলি, আপনার নামটা যে এন্ট্রি করে, তা আমার নামটা কেমনে এন্ট্রি করো? এন্ট্রির কি সুযোগ আসেনি? তাইলে আজকে আমরা কি শিখলাম? আমরা নিজেদের মাঝে মীমাংসা করে নিব। পড়ি আমরা আমিন। দেখেন আমি এখানে 31টা কথা লিখছি। হ্যাঁ, 31টা কথার ভিতরে ওই যে লিখছি আদম সৃষ্টিতে ঝগড়া, ইজ্জত নিয়ে ইবলিসের ঝগড়া, নবীদের সাথে উম্মতের ঝগড়া, শুক্রানের ঝগড়া, আল্লাহকে নিয়ে ঝগড়া, তারপরে মৃত্যুকালে ঝগড়া, মৃত্যুকালেও ঝগড়া হয় ইবলিসের সাথে, সেটা আরেকদিন শুনিয়ে দেব। কবরে ঝগড়া, যখন মার রাব্বুকা বলা হয় তখন ইয়তারা লাহু শয়তান, শয়তানের দিকে দিকেও আনা লাহা, আনা আমি তোর রব, নাউজুবিল্লাহ, হিয়ানো হারাহারি। সেখানে আপনি নিজের ইমানকে সেভ করতে হবে, আল্লাহ সাহায্য নিয়ে, আল্লাহ রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। তাইলে কবর জান্নাতের মিল আছে, খানা টানা আছে, মায়ের নয় কি? তাইলে শক্তি সঞ্চয় করেন, আমল দিই। তারপরে হাসরের ঝগড়া তো সেটা বলছি, ঘরে ঘরে ঝগড়া, ভাই ঝগড়া, ভাই বেটা, স্বামী স্ত্রী, 203 আসেনি ঝগড়া। এটা তো 3য় বিশ্বযুদ্ধ রানিং, যে ফ্যামিলিতে 2 বিয়ে করছে এনে শুরু, ঠিক নিও? হ্যাঁ, নিম তিতা নিশিন্দা তিতা, তিতা ফানের খর রে, তিতা ফানের খর, তার চেয়ে অধিক তিতা, তিতার তিতা, তিতা 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 তিতা। কি 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 203 ঘর রে, 203 ঘর, ঠিক কিনা? আল্লাহ আমাদের 203 ঘরটা ব্যস্ত খানা বানাও। 7 ওখানে চলেনি ঝগড়া, প্রত্যেকটা দিন ঝগড়া উম্মত। তো এই উম্মতের আল্লাহ রহমত কিভাবে দিবে বলেন? শুধু কে কার বিরুদ্ধে কবে সাউয়ার হানি হাতে টালার ভিতরে গেছে, তো এটার বিরুদ্ধে আবার লাগি যায়, আবার চা খাওয়াইলে এতেরে ঠান্ডা গরম লাগে, এতের হুরা শরীরে মানুষ জাহান নাম হয়ে গেছে, ইয়াল্লা এতেরে গরম হানি দিলে ঠিক দলতা, ঠিক কিনা? ইয়ান দি খাই আপনার পক্ষে কই হাতে বালা করে বিস্কুট টিস্কুট হিয়ানো যায়, এবার আনের বিরুদ্ধে কই হাতে, আনের বিরুদ্ধে কার পক্ষে কয় হাতে তুই আবার খাইবার লাই। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে, শরম বুঝি নিজের জায়গায় কয় বলে নাই রে।
তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকে ঝগড়া ঝগড়া, অফিসে অফিসে নিজেরা আলেমে ঝগড়া। ও মাগো এক আলেম আরেক আলেমের কাফের কিতা কয়, আয়ন ডরে হুজুরকে ফাটিয়ে ক্ষমা করে দিছি, করি না। আয়ন পাবলিকের পার্টি করি, তারপরে ওই আঙ্গ মনির গাবাইয়ের পার্টি করি, কারণ পাবলিক হিজ্ঞা কাফের কয় না। এখন লাল সবুজের টিকিট দিছে কোম্পানি 10 খান, কয় খান? কয় ভিআইপি ভাবে চলে যাইয়েন টাকা। কিন্তু আল্লাহ যদি কোনো হুজুরের কাছে জান্নাতের টিকিট দেয়, আপনার দলের 10 লোকের কোন রকম আপনার জান্নাত নেন, হুজুরে এই হুজুর হিগুনের কাফের, হিগুনে কাফের, তাহলে কাফের কি জান্নাতে যাইবনি? এরপরে ফেরেশতারা ফ্রি টিকিট লইয়া লাগবে, দিয়ালাম টিকিট গাইড, ও টিকিট এন্ড এক্সপায়ার ডেট, ঠিক কিনা? আহার আলেমেরা রে, আলেমেরা একই ইমাম বুখারীর ছাত্র, একই কোরআনে কারিমের ছাত্র, এই উম্মতের জন্য প্রত্যেকে মেহনত করে, অজ্ঞা দেখতে পারে না। আল্লাহ আমার আলেম বন্ধুদেরকে মিলমিশ করে সালাত, একে অপরকে হাসি মুখে বরণ করে নেওয়ার তৌফিক দাও। আর তোরা ইউটিউবেরা এক হুজুরের গালের মধ্যে আরেক হুজুরের আঙ্গুল লাগা যাচ্ছে, এই হুজুরে কি বলছে দেখেন, হে হুজুরের দিয়ে আর আঙ্গুল দিয়ে দেখো ইকারে কি কইছে, আসলে আজ জীবনও কিচ্ছু কইল। আমার কোনো আলেম ভাইয়ের বিরুদ্ধে আমি কখনো বলবো না, আমার প্রত্যেকটা আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের লোক, ঠিক কিনা? ভুল ত্রুটি হইতে পারে, আমি তো কোনো হুজুরের ফোন দিয়ে ভুলটা শুধরাইতে পারলাম না, তাহলে আমি কিভাবে মিডিয়ার সামনে আমার ভাইয়ের কথা বলবো? আল্লাহ আমার প্রত্যেক আলেম ভাইকে কবুল করো। আমি ভিতর নামাজে প্রত্যেক আলেমের জন্য দোয়া করি, 3 জন আছে তাকে নাম ধরে দোয়া করি আর কি, বুঝতি? মুখসায় খাদিম করি, আর গুলারে গড়ে মারি দিই। তারপরে কই আল্লাহ আর ভাই করে মুক্তির ব্যবস্থা করেন, আর ভাই করে আপনি রহমত দেন, সুখে রাখিয়ে, আমিন কন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে মসজিদ কমিটিতে ঝগড়া আসেনি, শুধু মসজিদগুলোর যদি আল্লাহ ফিরি হাসন মাঠে যদি জিজ্ঞাসা করে, মসজিদের যদি বিল্ডিং ফিরে আল্লাহ, এই মসজিদ কথা কা তোরে কিনলে বানাইছে, আল্লাহ দই নাড়ি আর উত্তরে গেরা হারাহারি করি আরো বানাইছে, ঠিক নি? অল্প কিছু মসজিদ আছে নেককারেরা নেক নিয়তে বানাইছে, আকসার মসজিদ হিডে হিডি করি, কথা কর না, তাহলে মসজিদেও তো শান্তি নেই। তারপরে ঈদগাহ, এক গ্রামে 8-10 খানে গেছি, ঈদগার মাধ্যমে গরু চরে, গ্রামের মানুষগুলা গ্রামের মানুষের চেনে না। কেন আমরা ঝগড়া করবো? আমরা তো এক আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। ফিরে ফিরে ঝগড়া, দেশে দেশে ঝগড়া, কোম্পানি ঝগড়া, তারপরে ভাইরাস আর টিকাও ঝগড়া, শরীরের মধ্যে আপনারে ভাইরাস দিয়ে দিলে লাখ জীবাণু, এইটা আবার করোনারে হতাইব। যদি করোনা ভ্যারিয়েন্ট যদি 5.5 লাখ নিয়ে আক্রমণ করে, এগুলো কইব আড়া হাইতার ন কোবাই মারিয়ে লাগবে আফসারিরে, তাইলে আমার দেহটাই হয়ে গেছে গন ভাইরাস। কি হয়ে গেছে? করোনার টিকা দিলাম, ও মা গহন করতে আছে অমিক্রন ইয়ে লিখছে, কিতা ইয়ে আজ যে পত্রিকাতে দেই কই, আবার আল্লাহ যদি মানুষটা বানাইতে এমনি কত জায়গা রাখতো, যত রকমের ভাইরাস আইব টিকা যা বরার দরকার এমনি ভরি দিও দাও, এই সংরক্ষিত টিকার জন্য, ঠিক কিনা? আরে আর ডেনাটি শান্তি নে রে, ডেনাটি আর ফাঁসারটি এডিনো গোড়া বড় বড় ইঞ্জেকশন। আল্লাহ আমাদের ডেনা এবং ফাঁসাটারে তুমি রক্ষা করো ইয়া আল্লাহ, ঠিক কিনা? না যেভাবে ভাইরাস বার হইতে আছে দুনিয়াটার মধ্যে, তো এইভাবে তো আবার আল্লাহরে ফোন করতে হবে, বলে আল্লাহ শরীর যেটা দিছেন আর না এক্সপায়ার কিছু দেন না, এক্সপায়ার দেন হিন্দি খালি একটা টিকা ভরে দিও, ভাইরাস যাইতে পারে, ঠিক কিনা? আয় হায় রে, রাস্তা ঝগড়া, গ্রামগুলো আর চা দোকানগুলো যেন ঝগড়া প্রোডাকশন সেন্টার, ঠিক কিনা? আমার ভাই সাহেব রবি ঠাকুরে কইছিল কি রাতে ওঠে থেকে শিয়ালে, হ্যাঁ কিসির মিসির করে সেটা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে শিয়ালের হাঁক। আয় কল্পনা করলাম যে গাড়িতে রাত 8টা বাজে, তাইলে আঙ্গ গ্রামেরই নেই, আমরা যেডি মানুষ আছি শুধু হারাহারি মস্কামস্কি, এতের হাতের বিরুদ্ধে গিবত, এতের হাতের বিরুদ্ধে গিবত, কেন শান্তি নাটো শান্তি আসেনি, আস্থা সিটিং দিবে একে, ঠিক নি রে? এ কে কারে কেন করবো, কে কারে কেন করবো, অন গ্রামে তো বালা মানুষ বেগুন দৌড়ে শহরও হান্দা গেছে খরলের ভিতরে, আয়ও খরলের ভিতরে থাই ডরে, গ্রামও লাগে হারাহারি, আয় আবার আর মারা ধরে মা ইগো সেডি আন্ন গো আফসারি সাহেব এইটা হইল নি, এটা করছে দেখ
এমি হে পক্ষে কথা কইছে কাগজেরই। আর মা কয় কি তোর আব্বা তুই হে তোকে পক্ষে কইছত কা? আমি কো মা আজ যে 1 সপ্তাহ আমি বাড়িত নি, বাড়িত এখনো তো আনো গেছিনি না। আমি কিতা করছি কত তুই তো কিতা বড় রে কত তাইলে আমি কেন বিশ্বাস করি মা হতের ভিতরে কোবাকুবি লাগা দিছে এটি সেটি এই ডরে অন বালা বালা লোক বেগুন গেরাম তুই সর গেরাম তুই। আর রবি ঠাকুর আর বাইরে আর ভাই চলে গেছে ক কিসির মিসির করে সেটা শালিকের জাক রাতে হটে থেকে থেকে শিয়ালের হাঁক অন আঙ্গ এ দোকানে আটকা জোগাড় হরে বাজার ও ধর মার অনেক মানুষ শীত লই গেছে। আল্লাহ আঙ্গরে বুঝার তৌফিক দেখ ঠিক কিনা? এল্লাই আই আর রবি ঠাকুরের আই লাভ ইউ। আর ভাইয়ে এমন এক সুন্দর গান লিখছে আর বাইর কথা না মনে হরে এটা আর দেশের গান লিখছে কইতা নেই তোকে হাঁকে ঘুমাই এলা জগৎ তোরা আরো অনুরোধ করছ তাফসির তুই তো করে বলে গান শুনে আমার চোখে কই দি গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন বুলাহে রে। খোদবাতে লিখে দিছি সুন্দর করে তোকে বাচ্চা করে মুখস্থ করে দিবি নেশা তো তোরা ইংরেজি গান সঙ্গীতগুলো শেষের দিকে খোদবাতে লিখে দিছি যাতে আমার ইমাম সাহেব চর্চা করতে পারে ইনশাল্লাহ আমিন। ওরে কার পানে মন হাত বাড়িয়ে ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে ঠিক না? এখন হাটে মাঠে ঝগড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বেচা কিনা করতেন জান্নাত পাওয়ার জন্য কথা ঠিক কিনা? আপনার দুনিয়া প্রয়োজন পূরণের জন্য যদি বাজারে যান সোয়াব হবে, বাজারে গেলেন সোয়াব হবে, নেক হবে অযত কোটি নেক। কিন্তু বাজারে হাটে মাঠে গাঁটে যাইয়া ঝগড়া বিবাদ করিয়েন না, কিলাকিলি হাসাহাসি অশ্লীল কথা। তারপরে 28 নম্বর হজেও ঝগড়া ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ জানে বান্দারা হজে যাইয়া ঝগড়া করবে ঠিক কি না? এত বড় নেক কাজ হজেও ঝগড়া। বাড়ি ফোন দিতে হুতে ফোন দিছে আব্বা খাইছেন নি না হুতরে মিনাতে আসি অন খানা দেন কিতা সে হাতের মোবাইলটা দেন ট্রাভেলসেরে কিরে তুই খালি আ 30 তারিখে তোর ফ্লাইট আগে ঢাকার নামক তো তোর আগে বিচারে তোর গিরাসা সিয়ালাই মার আব্বা যে অনু উপাইয়া আয় হায় রে নির্যাতন গালিগালাজের কারণে ট্রাভেলস আছে যেগুলো জান্নাতে যাবে গো একের আগে কথা ঠিক কিনা? আপনি গেছেন আল্লাহকে পাওয়ার জন্য, মসজিদেও ঝগড়া, মসজিদেও মানে ডর লাগে এখন যাইতে লাগি যে গো তুই এরকম করছিস কা ওমা জুমা মসজিদে তো আরো নির্যাতন কে জানি না আপনাকে দেশে চলে কিনা ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ভাইরাসে ফেলে পড়ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ পড়ি আমিন। এরপরে ঘরে ঘরে ভাই বোনে ঝগড়া, ওয়াজের মঞ্চে ঝগড়া, শিক্ষা প্রতিষ্ঠানের সহপাঠীতে ঝগড়া, এক বন্ধু আরেক বন্ধুরে ফিটাইয়া মারে মারে কিনা। অথচ আমরা 30 মায়ের সন্তান এসেছি 30 জন একসাথে ইউনিভার্সিটিতে পড়ে আমরা আল্লাহর অশেষ রহমতে দেশের সেবায় আমরা লেগে যাব, আর সহপাঠীদেরকে কোপাইয়া আর ফিরাইয়া মারে কথা ঠিক কিনা? এই জাতি এই বিশ্ব ঝগড়া ভাইরাসে ব্যস্ত ব্যস্ত রে। আমার ভয় হচ্ছে এই কারণে মহান আল্লাহ যদি আমাদের থেকে নারাজ হয়ে যান, একজন মানুষ যদি পাগল হয় 810 কোটি মানুষের ভিতরে কয়জন? একজন যদি পাগল হয়, বিশ্বের কাছে যে ভাইরাস আছে, যে পরমাণু বোমা আছে, একজন রাজা যদি একটা দেশ যদি এভাবে পারমাণবিক বোমা মানে ভাইরাস বোমা হামলা করে, সারা পৃথিবীর মানুষ মরি সাফ হইয়া যাবে ঠিক না? এই পৃথিবীতে কি আসছেন ঝগড়া করিবার লাই না আল্লাহ জিকির করিবার লাই? কিসের লাই? আল্লাহ জিকিরের জন্য এসেছেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ দেওয়ার জন্য এসেছেন, কোরআনী হুকমতের জন্য চেষ্টা করার জন্য এসেছেন, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য এসেছেন। আজ আমাদের এই পৃথিবীটা মনে হয় যেন একটা ঝগড়া, একটা যুদ্ধ, একটা ওয়ারফিল্ড হয়ে গেছে। এই ঝগড়া থেকে আমাদেরকে ফিরে আসতে হবে মহব্বতের পথে, ভালোবাসার পথে। আল্লাহ শাহানুকে ভালোবাসলে
নামাজ কালমা যদি আমরা ঘরে পড়ি ঠিকঠাক ভাবে, আল্লাহ আমাদের পরিবারে রহমত বরকত দিয়ে দিব, ঠিক কিনা? আমাদের ঘরে চলে নেট, জেনা ব্যভিচারের প্রশিক্ষণ, ফেসবুক, ইউটিউব, হিন্দি ফিল্ম, ঠিক কিনা? তা আমাদের ঘরে কিসের রহমত আসবে? ঘরে আসতে হবে কোরআনে কারিম তেলাওয়াতের ধ্বনি, তাইলে আল্লাহ কোরআনের বরকতের রহমত দিব, ঠিক কিনা? ওই আঙ্গ হলো আইনে মা আব্বারে ছাড়তেও যাইব, তারপরে হিন্দি ফিল্ম ছাড়তো না, ঠিক কিনা? মা আব্বারে ছাড়তে পারে, মা আব্বারে ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল, হায়রে হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল, ঠিক কিনা? ঠিক কিনা? কাজের বেটি মর্জিনা দেখে হিন্দি ফিল্ম শু, গাড়ির ড্রাইভারে বাচ্চুরে কয় তুমসে প্যার করতে হো, ঠিক নেই? কাজের বেটি মর্জিনা দেখে হিন্দি ফিল্ম শু, গাড়ির ড্রাইভারে বাচ্চুরে কয় তুমসে প্যার করতে হো। বিশ্বাস তার প্যার কা বন্ধন, বিশ্বাস তার প্যার কা বন্ধন, আচ্ছা হ্যাঁ এক পাল। হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল। এই ঝগড়া সৃষ্টি হয় 10 কারণে। কয় কারণে? একটা হলো গান বাজনা। এই গানের কারণে মন মেজাজ আমাদের কারো ঠিক নেই। সাথে সাথ লোকে নেট চালায়, বুড়িগারা উতি উতি নেট চালায়। নাতিনেরে কয় ভাইয়েরা আফসারি সাহেবের ওয়াজটা দিতেছে, বুড়িগা হুতি হুতি ওয়াজ চায়, ওয়াজের ভিতরে হিডাও চলিয়েছে। সায় কয় আরে হাস্তার আমলে বিয়ে করলাম রে আল্লাহ, কিতে গতি হাজা গো মা গো। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে সাধুর গাদ দেন না, নাই রে। তারপরে বুড়িও দক্ষিণের রুম থেকে চায়, আফসারি ভাইয়ের ওয়াজটা দেখ সুন্দর লাগে। বুড়ি কম্বলের নিচে হুতি হুতি ওয়াজও চায়, নেগেট ফিল্মও চায়। বুড়িগা হঠাৎ থাকে কাজ দেখ, কিরে ভাইয়া তুই কি দেখারস? 10টা বাজে হড়া আওয়াজ শোনা জানা দে। ও ভাই আমি একটু গুগল থেকে একটা ক্লাস নামাইছি তো ডাউনলোড দিচ্ছি। আসলে হিডা চা কোনটা? হিডা। এবার মাইয়ারে কয় নাতিনের কয় আফু তুই কি দেখারস? ক ভাইয়া কালকে তো আমার বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে ক্লাস আছে, ফিল্ড টেস্ট আছে, ওইটা একটা নেট থেকে এটা সাই নামাইয়ের আর কি। আসলে ঘটনা হিগেন তো একটা ঘরের ভিতরে যদি বেগ গুনে ইডি শ্বাস তোরা, এই ঘরে আল্লাহর গজবাস ঝগড়া এতের হাতে গুছাইতনো, এতের হাতে কোবাইতনো কিতা করবো? এই জন্য আল্লাহ তোকে ভিতরে কোবা কবি লাগাই দি, তোকে শরীরের ভিতরে কোবা কবি লাগাই দিস। ভাইরাসে রে ভাইরাসে কোবা। এখন করোনা সিটিং এ কয় আমি মুখোশ পাল্টা আলাইছি। আগে আসিলাম 4600 সিসির ইঞ্জিন না, এখন আমি তারপরে 8000 সিসির ইঞ্জিন হয়ে আমি করোনা ভাইরাসের নাম হয়ে গেছে এখন অমিক্রন ভাইরাস। কি অমিক্রন? কি তারে ধরা খাইছ? যদি বেশি চাস আল্লাহ এবং তার রাসূলের দরবারে আস। আমরা আরো কি করি? আমরা এই গানের কারণে, খেলার কারণে, পর্দা তরকের কারণে আর আড্ডার কারণে। 4 নম্বর হইল কি? আড্ডার কারণে আমাদের মাঝে এই ঝগড়া বিবাদ লেগেই আছে। কিসের কারণে? কথা বলেন, কিসের কারণে? আড্ডার কারণে। তুমি যাবে না যাবে না তাগুতের ওই মোহনাতে, গ্লানিটা নিতে সখী যাবে না, তথায় শীষ ধরিয়া বাজায় বাঁশি, কেমনে তাই যাবে সখী ওই আড্ডাতে। ওরে আড্ডাতে পাপ রাশি রাশি, নামাজ হলে কাজা গলে ফাঁসি, তোমার আড্ডার সাথী কবরের বাতি নিভাতে নিয়ে যাবে ওই মোহনাতে। তুমি যাবে না যাবে না ওই মোহনাতে, গ্লানিটা নিতে সখী যাবে না। আজানের সুর শুনিয়া তসবির দানা গুনিয়া, মন মজাইয়া জিকির জপ মাওলা। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা,
তুই যদি হইতি আল্লাহওয়ালা, ঠিক কিনা? ওরা তোর বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আমরা তো আল্লাহকে ভুলে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গেছি। মহাগ্রন্থ আল কোরআন আমাদের পরিবারে তেলাওয়াত নাই। 1 লক্ষ আলেমের বায়োডাটা নেন, আলেমেরাও কোরআন তেলাওয়াত আমরা করতেছি না। তাইলে আল্লাহ আমাদের ঘরে কিভাবে শান্তি দিবে, আমাদের দেশে কিভাবে দিবে, এই মহাবিশ্বে আল্লাহ কিভাবে শান্তি দিবে? আল্লাহ তো এখনো ভাত খাবার দেন কত ন, ঠিক না? কত মন কষ্ট পাইলে মা বাপে ইচ্ছা আদরের হোলামাইয়ারে ল্যাপ মোসর দিয়ে কোবানি শুরু করে। গুমা তাইলে ধর, কেন ধর? গুমা তাইলে ভিড়া সরিয়েলা 5টা 45-এ ভূমিকম্প আসা মানে কি? তা গুমা তাইলে ধর। সূরা আলে ইমরান আল্লাহ বলছে, আমি এমন সময় ধরিম তো করে বেগুর অলস ঘুমে বিভোর, বউর লগে জামাই আছে, হোলার লগে বাপ আছে, বেগুন মহব্বতে হুতি রয়েছে, লেপ মুসুড্ডি ধরিম আয়। সামনে মহা আজাব আসতেছে আমাদের। কি আজাব? এই আজাব থেকে বাঁচতে হইলে আমাদেরকে আল্লাহ তাআলা শানের দিকে আসতে হবে। এই ঝগড়াটা হচ্ছে আল্লাহর একটা খাস গজব এই বিশ্বের জন্য, ঠিক কিনা? কেউ কারো কারো টলারেট করতে পারতেছে না। যেটা ধরে এটা লই পড়ে। সমগ্র ওয়ার্ল্ডে এই ঝগড়া ফরমানো ভাইরাসে আমরা অশান্তিতে ভরপুর হয়ে গেছি। আর কি লোভ মোহে যে অবস্থা আছে আমরা সারে, লোভের কারণে এত ঝগড়া আরো লাগে গেছে। অহংকারের ঝগড়া রে, তোরা হালা দিলে কি হইব? এ গ্রামে 1 গণিনীরা আমার 8 ফোলা, কয় ফোলা? একটা হাসি হইব তোরে কবাই হালা দিলে, তোরা তৈরি করিলে বুড়িয়া, ঠিক না? হাতে কথা কইবারে বল না, তো জিরবা বাহারে যা দাঁত নাই, এরকম সিটিং বুড়িয়া আমাদের মাহফিল নাই রে। এই সমস্ত কারণে বিশ্ব অস্থিতিশীল রে। এইটা হলো ঝগড়া পরমাণু। আর একটা হলো ফদের লোভে। এই ফদের লোভে ঝগড়া। আল্লাহ যে অবস্থা বানাইছে আলহামদুলিল্লাহ, আমার দরকার নাই তো ফদ একটা লাই, এতগুলা গুনাহ করন, এত কোবাকুবি করন, আসে আল্লাহর হস্তে দিয়ে, আসে জ্ঞান বুদ্ধি আল্লাহর হস্তে দিয়ে, এই ফদেল্লা যাই দুনিয়া আখেরাত বরবাদ। আমি যদি 10 লাখ লোকের ইমাম হই, এই 10 লাখ লোকের হিসাব নিকাশ আমার দিই, তারপরে জান্নাতে জান লাগবে, ঠিক কিনা? কি দরকার হয় ইমিগ্রেশনে এত আটকিতাম, আর খাই দরকার নাই, আর টাইম নেই। এই কারণে উম্মত এই ঝগড়া করি ইমান আমল বরবাদ করতেছে, ঠিক কিনা? স্ট্যাটাস বজায় রাখতে, স্ট্যাটাসের লাই আমরা ঝগড়া করি, স্ট্যাটাস পরিমাণ পায় না সম্মান, এবার ঝগড়া লাগা। তারপরে 10 মিথ্যা ভবিষ্যৎ তৈরিতে, এই ভবিষ্যতের চিন্তা ফ্যামিলি কেমনে উপরে যাবো, এই ফ্যামিলিতে ঝগড়া, পোলারে কত চাকরি হয় না কা, ওই বেড়া পোলাকে আব্বা আর বিয়ে করেন না, তোর বিয়া নাই। এইভাবে একটা অস্থিতিশীল আমাদের পরিবার, ঠিক কিনা? ভবিষ্যৎ পৃথিবীর তো ভবিষ্যৎ নাই, পৃথিবী নিজেও তো আঙ্গকে আর দিবাঙ্গি হড়ের লাগছে ভূমিকম্পে। আমাদের ভবিষ্যৎ হচ্ছে আল্লাহর ইবাদত, নামাজ, একামতে দিনের কাজ, আলেম ওলামার সাথে সম্প্রীতি, গড়ে ফর্দা ফরসিদা তৈরি করা, কোরআন তেলাওয়াত জারি করা, কোরআনের ক্লাস চালু করা। এই ভবিষ্যৎ যদি আমরা ঠিক করতে পারি, আমাদের রিজিকের, চাকরি বাকরি, রাষ্ট্রীয় সকল সেফটির দায়িত্ব করব কে? আরো জোরে আসুন আমরা ঝগড়া থেকে বেঁচে যাই। মহান আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমরা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দে নিয়ে হাত উঠালাম রে আল্লাহ। এই পর্যন্ত যা কিছু করলাম, এরই মধ্যে যতটুকুন বল বেয়াদবি হয়েছে, মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ। মদিনার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ। আমার পূর্ব কল্যাণপুর তালিমুল
কোরআন নুরানি মাদ্রাসাটা মাওলা কিয়ামত পর্যন্ত জারি রাখিও। যারা জায়গা দিয়েছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করেন। আল্লাহ আমার এই মাদ্রাসা থেকে কাবার ইমাম তৈরি করে দিও, বিশ্ববিখ্যাত স্কলার আজারি সাহেবের মতো, আমির হামজা সাহেবের মতো, কাজী ইব্রাহিম সাহেবের মতো বিশ্ববিখ্যাত স্কলার এই মাদ্রাসা থেকে দিও আল্লাহ। আল্লাহ তামাম বাংলাদেশে যতগুলো হাফিজে কোরআন শিক্ষয়িত্রী মহোদয়গণ কাজ করতেছেন, আল্লাহ তাদেরকে খায়রে বরকত দিয়ে আল্লাহ, কোরআনে কারিমের বরকতে তাদের সকল অভাব অভিযোগ রোগ শোক ভালো করে দিয়ে আল্লাহ। আমার এই এলাকার সোনামণি যারা প্রবাসে আছেন মেহেরবানি করে হেফাজত করিয়েন আল্লাহ। আজকের মাহফিলের বরকতে এই এলাকার যুবক যুবতীদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। এই এলাকা থেকে বালা মুসিবত উঠায় নেন। অনেক দাঁড়িয়ে ফাঁকা লোক বহুত মহব্বত করে বসলো মাওলা, মেহেরবানি করে মাওলা তাদের রোগ শোক তুমি ভালো করে দিও আল্লাহ। আয় আল্লাহ, যতগুলো মানুষ আমার মাহফিলে হাজিরা দিয়েছেন মাওলা, মেহেরবানি করে তাদেরকে বাইতুল্লাহ শরীফের মেহমান না বানায়া কাফনের কাপড়ে লুকাই ওনারে আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম না কয় আমারে ওনারে আল্লাহ। আল্লাহ তাম বিশ্বের সকল মাদ্রাসা শিক্ষক ছাত্রদেরকে তোমার কাছে রাখলাম। সারা পৃথিবী মুসলমানদেরকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। মাওলারে বসনিয়া সেসনিয়া হারজেগোভিনা কাশ্মীর আফগানিস্তান ফিলিস্তিন আরাকান তারপরে চীন দেশের ভাইয়েরা বহুত মুসিবতে আছে আমার মুসলমান ভাইয়েরা, তোমার ইয়াতিম নবীর বরকতে মাওলা মেহেরবানি করে তাদের স্বাধীনতার ব্যবস্থা করে দাও। বাংলার জমিনে তোমার অনেক নেককার আলেম ওলামা জেল জুলুমে জর্জরিত মাওলা মেহেরবানি করে তাদের মুক্তির ফয়সালা করে দাও আল্লাহ। তাদেরকে